প্রচার করো যদি একটি মাত্র আয়াত হয়। সহিহ বুখারী। আমি প্রচার করছি, আপনারাও প্রচার করুন এবং ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যুবক কিশোর হীরক খণ্ডরত্ন রাজি, তরুণেরা, কিশোরেরা, ছাত্রছাত্রী ভাই বোনেরা, পর্দানশীলা, দিনহাট, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, আমার মহা সম্মানিতা আম্মাজান, মা বোন, মেয়েরা, বাংলা বিরোধী দল, সরকারি দল, সর্বস্তরের প্রশাসন, চৌকিদার, দফাদার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে এসবি, ডিবি, টিএসবি, এনএসআই, ডিজে, ফার্ম ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, পুলিশ বাহিনী, ওসি, টিএনও, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে আমার দোয়ার ভিতরে শরীক করছি। মহান আল্লাহ পাক সবাইকে এমন পরিপূর্ণ হেদায়েত নসিব করুন, যেই হেদায়েত পেলে আল্লাহ পাক দুনিয়াতে গয়বে মদতপূর্ণ শান্তিপূর্ণ জীবন, আখিরাতে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ পাক এমন গ্রহণযোগ্য ঈমান, আমল, আকীদার জন্য আমাদের সকলের জীবনকে কবুল করুন, সবাই আমিন। এমনকি নেপথ্যে কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা বা পীর মুরিদি অস্বীকার করেন, তরিকত পছন্দ করেন না, এমন কোন দলের ভাইয়েরাও যদি থাকেন, আমার কোনো আপত্তি নেই। I have no objection about your matter, a part or personality or job or business or all other proposition or your religious. কোন সাইড থেকে, কোন দিক থেকে আমি কারো উপর অভিযোগ নেই। আপনি আপনার মতের উপর থাকবেন, আপনি ওখানে থেকেই আল্লাহ এবং নবীর সন্তুষ্টির উপর চলার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনি আল্লাহর গয়বী মদত পাবেন। আমি আপনাদের খেদমতে সবাইকে দোয়ার মধ্যে শরীক করছি। নয় দলের স্বার্থ, নয় ব্যক্তি স্বার্থ, নয় দলীয় নীতি ইসলাম, নয় নিজের ব্যক্তি স্বার্থের ইসলাম, নয় নফসের গোলামি করে ইসলাম। ইসলাম যেন আমরা এইভাবে মানতে পারি যেভাবে সাহাবী কেরামগণ মেরেছিলেন, যেভাবে তাবেইন, তাবা তাবেইন, ইমাম মুজতাহিদিন মেরেছিলেন। আল্লাহ পাক যে জেনুইন ইসলাম আমার নবীকে দিয়েছেন, নবীজি সাহাবীদের মধ্য দিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, সেই খাঁটি ইসলাম, জেনুইন ইসলাম বাহবা পাওয়ার জন্য নয়, নিজেকে জাহির করার জন্য নয়, কিছু চাওয়া বা না চাওয়া, পাওয়া বা না পাওয়া, অথবা কেউ তিরস্কার করলো, কেউ পুরস্কার দিল, কেউ ভণ্ড বলল, কেউ রাগ করলো, কেউ খুশি হয়ে নিজের দলের বলে খুশি হয়ে নাচলো, এরকম কোন বিষয়কে সামনে নিয়ে নয়। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। কোরআন শরীফের সূরাতুত তাওবা 72 নম্বর আয়াত শরীফের অংশ। আমার মালিক বলেন, পৃথিবীতে যা করবে আমি মালিকের সন্তুষ্টির জন্য করো, এটা হবে সবচেয়ে বড় তোমার জন্য ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদতের মূল হচ্ছে মালিককে সন্তুষ্ট করা। আল্লাহ পাক যদি সন্তুষ্ট থাকেন, পৃথিবীতে আপনার আমার জন্য কি প্রয়োজন আছে, কত বড় পোস্টের দরকার, কত খাওয়ার দরকার, কত বাড়ি গাড়ির দরকার, আসমান জমিনের সমান জান্নাত যদি মালিক দিতে পারেন এক একজন বান্দাকে, আর দুহা কা আরদিস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআনের ভাষায় মুমিনকে যদি আসমান জমিনের সমান জান্নাত দিতে পারেন, ওই মালিক আপনাকে পৃথিবীতে কি খাওয়াতে হবে এটাও তিনি দিতে পারেন। ঠিক না? ঠিক বলুন। এই জন্য বাবারা, দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে ইসলাম নয়, আমরা আল্লাহর জন্য ইসলাম মানবো। রাজি তো? আল্লাহ আমাদেরকে সেই পক্ষে সত্যিকার ইসলাম আর তৌফিক দিন, সবাই আমিন। আমি শুরুতে বলছি, মাই ইয়ং জেনারেশন, তরুণ যুবক কিশোর হীরক খণ্ডরত্ন রাজি, যাদের কাছে ভিডিও অথবা ক্যামেরা, মোবাইল রয়েছে, অথবা আমার কোনো সাংবাদিক, জার্নালিস্ট মহোদয় ভাই যদি থেকে থাকেন, আমি গুনাহগার খাকসান আলাই ডক্টর মোহাম্মদ আশরাফ আলী মোল্লা সিদ্দিকী, ইন্টারনেট সহ সকল গণমাধ্যমের একজন জাতীয় এবং আন্তর্জাতিক সাংবাদিক হিসেবে অনুরোধ করছি, আমার ছবি অথবা ভিডিও গ্রহণ করবেন না। মাহফিল আল্লাহর কালামের মাহফিল, এটা ইবাদতের স্থান। ইবাদত আল্লাহকে দেখানোর জিনিস, মানুষ দেখানোর কিছু নেই। ইবাদত যদি আল্লাহকে দেখানোর জন্য হয় সেটা হবে ইবাদত, আর মানুষকে দেখানোর নিয়ত করলে হবে সেটা রিয়া। আর রিয়া ও শিরকুন খফি, রিয়া হবে সত্যিকার শিরক, আর শিরক যদি কেউ করে তার আমল কবুল হবে না। এই জন্য আমি স্বতঃস্ফূর্তভাবে, আমি আমার হাজার হাজার ওয়াজ ইন্টারনেটে রয়েছে, আপনারা আমার নাম ধরলে পাবেন। এখনো এই মাহফিলটা আমরা রেডিও লাইভ দিয়েছি, রেডিও লাইভ চলছে সারা পৃথিবীর। এ পর্যন্ত প্রায় 218 দেশ থেকে আমাদের লাইভ হয়েছে, আলহামদুলিল্লাহ জোরে বলেন। পৃথিবীতে এমন কোন দেশ নেই, বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নেই যে ডিস্ট্রিক্ট থেকে আমাদের আলোচনা মানুষ শোনে না। এখানে তো দেখানোর কিছু নেই বাবাজি। ইবাদত দেখাবো মালিককে, বান্দাকে শোনাবো, আল্লাহ পাক দয়া করে বান্দার ভিতরে হেদায়েত ঢেলে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হবে, এটা ইটস মাই লাস্ট এন্ড ফার্স্ট টার্গেট, আমার জিন্দগির কাজ এটা। আপনারা যদি ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ লিখে সার্চ দেন, আমার একটা চ্যানেল আসবে, চ্যানেলটাতে ক্লিক করলে
এট এ টাইম আপনি হাজার হাজার ওয়াজ পাবেন সারা পৃথিবীর যে কোনো দেশ থেকে, কিন্তু কোথাও আমার ছবি ভিডিও পাবেন না। কারণ ইসলাম আমি আল্লাহকে মানার জন্য মানি, নিজেকে জাহির করার জন্য মানি না। আমার মালিককে জাহির করব, মালিক আমাকে দেখবেন, তিনি আমার ওয়াজ বান্দার মধ্যে ছড়িয়ে দিবেন, এটা তার কুদরতি ব্যাপার। আমাদের দায়িত্ব বান্দাকে ওয়াজ শুনিয়ে দেওয়া, ঠিক না ঠিক বলেন? এরপরেও যারা ভিডিও বা ছবি করছে সেটা তার ব্যাপার। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আমার মালিক বলেছেন পৃথিবীর কারো গুনার দায় কেউ গ্রহণ করবে না, যার গুনার ভার সে বহন করবে, ঠিক না ঠিক? আবার সরকারি ভাবে আইনানুগ ভাবে যদি কোনো কিছু আপনার আমার উপরে আইন করে দেওয়া হয়, লিখতে গেলে লেখাপড়া করতে ছবি, চলাফেরা করতে ছবি, ব্যবসা বাণিজ্য করতে ছবি, অথবা আপনার এই যেটা 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 সরকারিভাবে আইন করা হয়েছে এটার জন্যও তাই, যার দায় তার, আমাদের দায় নেই, ঠিক না ঠিক? যেরকম দায় ওইটা, আপনাকে যদি আমি খুন করি তাহলে আপনি খুনি হবেন না, খুনি কে হবে? আমি হব। কথা বলেন না কেন? তাহলে খুনি হয়ে আমি জাহান্নামে যাব, আপনি মাজলুম হিসেবে যদি ইমানের হালতে মরেন শহীদি মর্যাদা পেয়ে জান্নাতে যাবেন। কিন্তু আপনি যদি নিজেকেই নিজে খুন করেন এটা হবে অপরাধ। এটা কি হবে বাবাজি? এটা অপরাধ হবে, এটা হবে আত্মহত্যা। এই জন্য আমি গুনার ক্ষেত্রটা ঠিক এভাবে নেই, মানুষের ভুল ত্রুটি থাকবে, টু আর হিউম্যান, মানুষের ভুল ত্রুটি বেয়াদবি গুস্তাখি থাকবে। তবে সেটা যদি ভুল মনে করে তওবা করে ফিরে আসে, সাধারণ মানুষের হাজার ভুল হবে, আলেম ওলামারও ভুল হবে, আমারও ভুল হবে। ভুল যদি হয়ে থাকে, ভুল কোরআন সুন্নাহ ভুল নয়, যারা বলুন সুবহানাল্লাহ। আমরা ভুলের ভিতরে রয়েছি, ভুল থেকে যদি তওবা করে ফিরে আসতে পারি, আল্লাহ পাক বলেছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার গুনার জায়গা, শত বৎসরের গুনাহ মাফ করে দিয়ে গুনার জায়গাটা, এমটি ফোল্ডারটা, খালি জায়গাটা, মেমোরি কার্ডটা আমি নেকি দিয়ে পরিবর্তন করে দিতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না, যারা বলুন সুবহানাল্লাহ। এই পাওয়ারফুল মালিকের গোলাম আমরা। সুতরাং এখানে ভুলকে ইসলাম নামে চালিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইসলাম ইসলামের ধারায় চলবে, অনইসলাম অনইসলামের ধারায় চলবে। ইসলাম আর অনইসলাম সেই রকম এক হবে না, মদ আর হালুয়া যেমন এক হবে না, মদ আর দুধ যেমন এক হবে না। কথা কি বোঝা যায়? হারাম আর হালাল সেইভাবে এক হবে না। পৃথিবীতে সবকিছু আমার আল্লাহ স্পষ্ট করেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হারামটা স্পষ্ট, হালালটা স্পষ্ট। জুলুম করার অধিকার দেওয়া হয় নাই। পৃথিবীতে এমন কোন নবী রাসূল আসেন নাই যে নবী রাসূল কার উপর জুলুম করেছেন। তারা ইসলাম সত্য কথা বলেছেন, যাদের হেদায়েত ছিল তারা গ্রহণ করেছে, নবীদের সাথে জান্নাতি হয়েছে। যারা হেদায়েত পায় নাই, দুশমনি করেছে, তারা জাহান্নামী হয়েছে। নবীদের কোনো যায় আসে না। তবে নবীগণ সেই সময়ে কোন বাতিলের সাথে কখনো আপোষও করেন নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। ন হবে আপোষ, নয় হবে কার উপর জুলুম। দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, যাবতীয় হারাম কাজগুলি ইসলাম নয়। এগুলো ইসলাম মানে চালানো, মানে সে দলের স্বার্থে চলছে, সে ইসলাম মানে না। কথা ঠিক না ঠিক? ইসলাম যিনি মানেন তিনি, তার কাছে গোটা পৃথিবী নিরাপদ। আল মুসলিমু মান সালিম আল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদি, মুসলমান সে যার জবান এবং হাতের কার্যক্রম দিয়ে পুরা জাতি নিরাপত্তা লাভ করবে, যারা বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে কষ্ট দিচ্ছি আমি? আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য একটু কথা শুনবো, রাজি আছেন? কে বাবা কথা বলেন বাবা, যে যুবকেরা রাজি আছেন? তাহলে আমরা ওয়াজ শুনবো। ওয়াজ দেখার কিছু নেই। ওয়াজ কি দেখেন না শোনেন? ওয়াজ শোনে না দেখে? আচ্ছা, কোরআন দেখি বোঝা যায়, দেখি তো দেখা না শোনা। শোনা? বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কোন শরীফের সূরাতুল আরাফ? কোন সূরা? 7 নম্বর সূরা, 9 নম্বর পারা, 204 নম্বর আয়াত শরীফ। আমার আল্লাহ পাক বললেন, ওয়াইদা, যখনই, কুরিয়াল কোরআন,
কোরআন পাঠ হবে, কোরআনের আলোচনা হবে, কোরআন বলা হবে। ফাসতামিউ লাহু, উইথ গ্রেট অ্যাটেন্টিভ পজিশন, মন লাগিয়ে, কান লাগিয়ে ওই পাঠকের পড়া শোনো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুনতে বললেন না দেখতে বললেন? একটু জোরে বলুন। তাহলে ভিডিও করলে দেখে না শোনে? তাহলে দেখাচ্ছেন কাক? আল্লাহ কি বড় টিভি নিয়ে বসে আছে আপনার ভিডিও দেখার জন্য? তাহলে প্রশ্ন এসে যায়, আমি মানুষকে দেখাচ্ছি। আর মানুষকে দেখানোর জন্য যদি কোনো আমল হয়, সেটা নামাজও হলে সেটা শিরক, এটা কখনো ইবাদত নয়। কথা বলছেন না কেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আমার আল্লাহ বলেন, ওই মুসল্লির উপরে লানাত, অভিসম্পাত, দুনিয়াতে আযাব গজব, আখিরাতে জাহান্নাম। কে? যে নামাজে অলসতা করে অথবা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। নাউজুবিল্লাহ, জোরে বলুন। একই নামাজ মানুষকে জান্নাতে নিয়ে যাবে যদি আল্লাহর জন্য হয়, মানুষ দেখানোর উদ্দেশ্যে না হয়। একই নামাজ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে যদি সেটা আল্লাহর জন্য না হয়, মানুষ দেখানোর জন্য হয়। কথা কি বুঝে আসে? তাহলে নামাজের চাইতেও বড় ইবাদত কি? কোরআন তেলাওয়াত। নামাজের চাইতেও বড় ইবাদত কি? ওয়াজ করা। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, মন খারাপ করবেন না। যার কাজ তিনি করেন আমার আপত্তি নেই, তবে আমাকে সত্য বলতে হবে, দায়িত্ব আমার জানিয়ে দেওয়া। এরপর মানেন না মানেন আপনার বিষয়। মানলে আলহামদুলিল্লাহ, না মানলে ফি সাবিলিল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমার মালিক মহাবিচারক, বিচারকের বিচারক। দেখা হবে কিয়ামতের দিন কার কোম্পানি কয় নম্বর। ইনশাআল্লাহ বলুন, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। ইসলামী শরীয়তকে আল্লাহর সন্তুষ্টির জন্য মানতে হবে। ভুল ত্রুটি মানুষের থাকবে, ভুলকে ভুল বলতে হবে। ভুল কখনো ইসলাম বলা যাবে না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله
تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهان التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. My Allah Rabbul Alamin is speaking of the believers of this world. This notice only for believers, not for all the believers of Muslims host in this world. If a man or a female, young or adult or a student, all believers of this world, afraid your Allah, kunu ma sadiqin. My Allah speaking. It's ayat sharif number 119 in Surah Al-Bara'at, yani Surah Al-Tawbah, at the part of anniversary number 9 in Quran Sharif Madaniya. My Allah speaking of the believers of this world. This notice only for believers, not for the believers of non-Muslim. Or my Allah speaking of the believers of this world, who obey my ulil amri minkum, as well as like he obey my great Rasul Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, and who obey my great Rasul Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, as well as like speaking of your Allah. It's speaking of your Allah, ayat sharif number 59 in Surah An-Nisa, at the part of ayat number 4 in Quran Sharif Madaniya. My Allah speaking. It's speaking of our Bukhari, Muslim, Faidul Bari, Fatul Bari, Umdatul Qari, Sadr Shari, Taisir Bari, Mutawilhat, Sundarimi, Dari Kutni, Kitab al-Athar, Wabbaila Dalika, Khamsuna, Kitab al-Sahiha. My Rasul Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam speaking. All the believers of this world, nobody can believe us until you most love me from your father and your mother and your sisters and your brothers and your sons and your daughters and all other family members and all other Muslims in this world and your life. Nobody can believe us. It's speaking of Rasulullah sallallahu alaihi wasallam. Ohi gaye matlu Bukhari, Muslim, Faidul Bari, Fatul Bari, Bukhari, part 1, volume 1, at page number 7 and 71, Mishkat at number 12 in Arabic medium.
It's speaking of Allah. Ayat Sharif number 6 in Surah Al-Ahzab, at the part of 27, so number 53, at the part of 21, so number 33 in Quran Sharif Madaniya. My Allah speaking, An-Nabiyyu awla bil mu'minina min anfusihim wa azwajuhu ummahatuhum. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده. وفي رواية الأخرى في البخاري مسلم في الباري عمدة القاري شهر الشريف تفسير الباري مجرد سندر من دار كتني كتاب الأطهار وبين ذلك 50 كتابا صحيحا عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه متفق عليه. وفي رواية أخرى في مسلم عن ماله وعن نفسه يوم كما قال رسول الله صلى الله عليه وسلم. وفي رواية أخرى في الترمذي أبو داود بدر مجهود مشكات مركات تهبة مهوجي وغير ذلك 50 كتابا صحيحا. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ستفترق أمتي على 73 فرقة. وفي رواية أخرى في الترمذي ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا ومن هي يا رسول الله صلى الله عليه وسلم قال من أطمع أنا عليه وأصحابي أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الله تعالى أيضا في كلامه المجيد وفرقانه الحميد لشان الصلاة والسلام على سيد المرسلين إمام المرسلين آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم في سورة الأحزاب آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله নবীজির শানে দরুদ সালামে ও মুসলিম ভাই দুশ্মনী কেন বুঝি না নবীজির উপরে মহব্বতান দরুদ পেশ করেন স্বয়ং আল্লাহ রাব্বুনা আল্লাহুম্মা
আখেরি নবীজিনার উম্মত আমরা কোন মখলুকত নাই যার তুলনা নবীজি ওনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কোরআন খুলে দেখো না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সহি নাসাইর হাদিসে নবীজি বলেন একবার দরুদ পড়লে 70 রহমত নাজিল হয় 10টি গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ নবীজি খুশি হন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রব্বি জাল্লাল্লাহ আমাদের জন্য কে যথেষ্ট হাসবি মানে আমার জন্য যথেষ্ট রব্বি মানে আমাদের রব বলুন হাসবি রব্বি সবাই হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলুন হায়াতুন নবী সাল্লাল্লাহ বলুন আখেরি নবী সাল্লাল্লাহ বলুন বেমিসাল নবী সাল্লাল্লাহ বলুন নবীদের নবী সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা নেই কেহ মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হলো বাবারা কলেমা তৈবা পড়লে একটা বান্দা যদি বেঈমানও থাকে সে মুমিন হয়ে যায়
কলেমা তৈবা পড়লে মুমিন বান্দা কি হয়? এর নাম কি? তাইয়্যিবা। তাওহীদ ও রিসালাত সংযোগ। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রিসালাত। তাওহীদ ও রিসালাতের সমন্বয় যে কালেমা, এই কালেমা পড়লে একটা নন মুসলিম মুসলিম হয়ে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সারা জগতের সকল আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর একটা মুমিনের নেক আমলের পাল্লার অপর দিকে যদি এই কালিমাতুত তাইয়্যিবা দেওয়া হয়, আমার মালিকের এই কালিমাতুত তাইয়্যিবার মর্যাদা সারা পৃথিবীর সকল আমলের চাইতে বেশি ভারী হবে। এটা পড়লে কি গুনাহ হয় নাকি? গুনাহ হয় না তো? মাশাআল্লাহ, যত পড়বেন তত লাভ। তবে ধীরে ধীরে পড়াই উত্তম। জোরে জোরে পড়া জায়েজ রয়েছে, নামাজ জোরেও আছে আস্তেও। কথা কয় না, দেখেন না নামাজ কি আপনারা শুধু ধীরেই পড়েন না জোরে পড়েন? মাগরিব, এশা, ফজর জোরে না ধীরে? জোহরি জোরে, আসর, জোহর, খফি। তাহলে খফিটাই কম, জোরেটাই। তাহলে নামাজও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহ আল্লাহ জিকির, কোরআন তেলাওয়াতও জিকির। জোরেও পড়া যায়, আস্তেও পড়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র যেন কারো ইবাদতে বিঘ্নতা না হয়। কি কথা কি বুঝতে পেরেছেন? একটা মানুষ নামাজে দাঁড়িয়েছে, আপনি জোরে জোরে জিকির করতে পারবেন না, কারণ ওই মানুষটার নামাজে কি হবে? বাধা হবে। নামাজে যদি বাধা হয়ে যায় তাহলে এটা ইবাদতের জায়গায় ক্ষতি হবে, গুনাহ হবে। এই জন্য তাছাড়া জোরে পড়া জায়েজ, আস্তে পড়াও, জলি এবং খফি দুটাই জায়েজ। তাদাররুও আছে। কত বলেন না কেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এরপরেও আবার আপনাকে বুঝতে হবে, আল্লাহ শব্দের জিকির কোরআনে আছে না? মনে হয় নাই। আমরা ইদানিং শুনতে পাচ্ছি অনেক ভাই কয় যে আল্লাহর জিকির পালু কই? আল্লাহ আল্লাহ জিকির করা লাগবে, এটা কথা। আল্লাহ জিকির পালু কই? কিন্তু এই আয়াতটা কি তাদের কোরআনে আছে? কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম যে ব্যক্তি তার কল্পকে ইসলাহ করেছে, তাজকিয়া করেছে, পরিশুদ্ধ করেছে। কি আছে এটা? এরপরে রাতে যান ওয়া যাকারাসমা, ভালো করে বুঝেন। ওয়া যাকারা, সে জিকির করে। কে? মুমিন। কে বলেন? মুমিন জিকির করে ইসমা, নাম ধরে, রব্বিহি, তাদের রবের নাম। আমাদের রবের নাম কি? আল্লাহ। তো মালিক তো বললেন মুমিন মুত্তাকি রাকারা জিকির করে ইসমা, নাম ধরে, রব্বিহি, তাদের রবের নাম। ফাসাল্লা, জিকির করে যখন তার কবটাকে ইসলাহ হয়ে যায় তখন সে নামাজে দাঁড়িয়ে যায়। এই নামাজ আদায় করতে শয়তান ধোঁকা দিয়ে তাকে অন্যদিকে নিয়ে যেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির করে কল্পকে ইসলাহ করে নামাজে দাঁড়াতে হবে, তবে না এই জিকিরটা, এই নামাজটা তাকে কি করবে? জান্নাতি বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। না হলে নামাজও পড়বেন আল্লাহু আকবার, বাজারে বড় মাছ দেখে আসলাম, ওটা কিনবো। কথা বলেন না কেন? কিন্তু জিকির ফিকির যদি কলবে থাকতো তাহলে আপনার কলব ইসলাহ হয়ে যেত, পবিত্র হয়ে যেত, বাজার আর আসতো না, গয়রুল্লাহ ঢুকতো না। মালিক আপনার কলবের মধ্যে সব সময় মালিকের কুদরত, রহমত, শান্তি, বরকত বিরাজ করত। এটা থাকে না বলে আজকে নামাজে ছটাছুটি, নামাজে পড়ে ঠ্যাঙ্গো চুলকায়, মন খারাপ করতেছেন। আপনাদের বীরগঞ্জে অবশ্য এরকম নামাজি নাই, আছে? নামাজও পড়ে আবার দেখেন যে মশা মারে। কথা কন না কেন বাবা? আবার ইদানিং ফতোয়া দিয়েছে নামাজ পড়তে পড়তে মোবাইলও বন্ধ করা যাবে। নামাজ পড়তে মোবাইল বন্ধ করতে কেমন? আগে আপনাকে বলতে হবে আল্লাহ বলেছেন বুইস্তুলি কাসরিন মাজামির ওয়াল আসনাম, বুখারী হাদিস, ওহিয়া গায়রে মাতলু। বুখারীর দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা, মুসলিমের প্রথম খণ্ড 820 পৃষ্ঠা, ফাইজুল বারী, ফাতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুস শরী, তাইসুল বারী, মুজারিহাত, সুনাদ দারমি, দারকুতনি, কিতাবুল আথহার, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াসাতটা সহ 50টি হাদিসের কিতাব। আল্লাহর হাবিব বলেন বহিস্তু, আমি নাজিল হয়েছি, লিকাসরিন, চুরমার করার জন্য, ভেঙে ফেলার জন্য, মাজামির, গান বাজনা, এটা কথা কয় না, বাদ্যযন্ত্র, ওয়াল আসনাম, এবং সকল ছবি মূর্তি, ভিডিও, টিভি। কথা কয় না কেন?
এখন এই হাদিস যদি পড়ি তাহলে আপনি কই হুজুর কই পাইলেন? বুখারী খোলেন, আমি দেখে দিচ্ছি। প্রশ্ন হচ্ছে, আপনি নামাজে ঢুকতেছেন একটা মুসলমান, আপনার মোবাইলে রিংটোন কেন গানের থাকবে? রিংটোন তো হাজার প্রকার আছে। ক্লিং ক্লিং দেন, প্যা প্যা দেন, পপু দেন, আরে কথা কন না কেন? অথবা আপনি কোনো কাসিদা দেন, আল্লাহু আকবার দেন। এখন তো রেকর্ড করেও মেমোরিতে ঢুকায় সেটা করা যায়। কথা বলেন না কেন? তাহলে আপনি কেন রিংটোন দিলে? আপনি নামাজে ঢুকেছেন, আপনার মোবাইল বাজতেছে পেঁপু পেঁপু, এই ব্যাপার কি? আপনি তো মুসলিম, আপনার দায়িত্ব হবে নামাজ মানে জিকির। নামাজে যাচ্ছেন যখন প্রথম আপনার জিকির হবে, এই নামাজের মধ্যে আমার আল্লাহ কি নিষেধ করেছেন। আমার মোবাইলে যদি রিংটোন বেজে ওঠে তো সমস্যা, আগে মোবাইল বন্ধ করে দেই, নয়তো বা এটাকে ভাইব্রেশন করে দেই। কথা বলেন না কেন বাবা? তাহলে তো হয়ে গেল। কিন্তু ফতোয়া যখন দেওয়া হলো নামাজের মধ্যে যদি মোবাইল বেজে ওঠে তাহলে নামাজ ছেড়ে দে, বন্ধ করা জায়েজ আছে, নামাজের ক্ষতি হবে না। কেন হলো না বাবা? কিভাবে হবে না? পকেট থেকে একটা স্ট্যান্ড বের করবেন, তারপরে দেখবেন, টিপ মারবেন, বন্ধ করবেন, পকেটে রাখবেন। সুবহানাল্লাহ, 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 এই তিনবার সময় যদি অতিক্রম হয়ে যায় কোন নামাজের ভিতরে, আমালে কাসির হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ, আমালে কলিল। কথা বলেন না কেন? একবার সুবহানাল্লাহ, আমালে ছোট আমল। দুইবার আমালে কলিল, দুইবার হলো, তিনবার যখন হয়ে যাবে কাসির হয়ে যাবে। কি হবে বাবারা? কথা বলেন না কেন? তাহলে কেন ফতোয়া দেওয়া হবে মোবাইল বন্ধ করবেন, নামাজের ক্ষতি হবে না? বরং আপনার মোবাইল চালু আছে, মনে নেই, বেজে উঠেছে, নামাজের ক্ষতি করা যাবে না, নামাজ ছেড়ে দেন। 3 রাকাত নামাজ হয়ে যাক, তাতে কি হয়েছে? নামাজ ছেড়ে দেন। ইমামের পিছে আপনি আছেন, আপনি মোবাইল বন্ধ করুন, পকেটে রাখুন, আবার নতুন করে নামাজের নিয়ত করুন। বাকি যে নামাজগুলি পড়ে গেল নতুন করে ইমাম 2 দিকে সালাম পড়ার পরে পড়ে নেবেন। অসুবিধা কোথায়? প্রথম থেকে আপনি নামাজে আসেন, আপনি পূর্ণ সওয়াব পাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু নামাজের ক্ষতি করা যাবে না। ছোট্ট একটি কারণে যদি নামাজ বাতিল হয়ে যায়, আমি কিয়ামতের দিন কি জবাব দেবো আল্লাহর কাছে? কথা ঠিক না? ঠিক। মুমিনের কাজ হলো সন্দেহজনক জিনিসই পরিত্যাগ করা। সন্দেহ হলে পরিত্যাগ। ওযু আছে, তারপরে মনে হচ্ছে আমার ওযু নেই, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন, তুমি ওযু করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওযু থাকলে ওযু করো, কারণ তোমার সন্দেহ হয়েছে। সন্দেহজনক জিনিস বাদ দিতে বলা হয়েছে। মন খারাপ হয়ে যাচ্ছে আপনাদের? আমি কিন্তু ফতোয়া দিব না বাবা, শুধু কিছু কথা বলছি, ভালো লাগলে নেবেন, না হলে আমার জিনিস আমাকে দিয়ে চলে যাবেন। কথা দেখেন না, মন খারাপ করছেন? তাহলে জিকির আছে কোরআনে, ওয়াযাকারা ইসমা রাব্বিহি, একটু আল্লাহকে ডাকেন, ভালো লাগবে। আল্লাহ আল্লাহ, মহব্বতে, ধীরে পড়েন আর জোরে পড়েন, আপত্তি নেই। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, অন্তর হতে ডাকিলে আল্লাহ, অন্তর হতে ডাকিলে আল্লাহ, সকল গুনাহ মাফ হয়ে যাবে, গয়বি মদদ নাজিল হবে, সকল শত্রু নিধন হবে, আল্লাহর সাহায্য নাজিল হবে, ঈমান আমল কবুল হবে, অন্তরের কালিমা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, দেখে ওলি হইলেন যিনি, দেখে মুর্শিদ হলেন যিনি, দেখে পীর সাহেব হইলেন যিনি, শাহজালাল রহমাতুল্লাহ নাম যার শুনি, সুরমা নদী পার হইলেন, সুরমা নদী পার হইলেন, বিছায়ে যাই নামাজ। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ,
আল্লাহ আল্লাহ দেখে ওলি হইলেন যিনি, দেখে ওলি হইলেন যিনি, মহিষার বলকি নাম যার শুনি, মাছের পিঠে সওয়ার হয়ে, মাছের পিঠে সওয়ার হয়ে আসিলেন বগুড়ায়। আল্লাহ 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 আল্লাহ। কল্প থেকে মানুষের দোয়ান বলেছে কলবে মাকাম, এখান থেকে আল্লাহ 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 আল্লাহ, মোহব্বত মোহব্বত আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত আমার মাথার তাজ সভাপতি, এলাকাবাসী, সম্মানিত পুরুষ মহিলা যিনি ইনসান, আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমার মালিকের শুকরিয়া আদায় করছি, যে মালিক, যে খালিক, যে রব, এক ও অদ্বিতীয় আল্লাহ, যার কোনো অংশীদার নেই, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই। তিনি আমাদেরকে আল্লাহ, সেই মালিক যিনি দয়া করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দো জাহানি সৈয়দ সৈয়দুল মুরসালিন, আখিরি নবী, সকল নবীদের সর্দার, সকল নবীদের সর্দার, নবী রসুলের নবী রসুল, যে নবী রসুলের নবী রসুল, আমাদের প্রিয় রসুল, যিনি বুখারী মুসলিমের হাদিস পাক জবান ওকে বলেছেন, বইস্তু মালবুসা ওয়া মাখতুনা, সৃষ্টি নৈপুণ্যতার দিক থেকে পৃথিবীর কারো মতো আমি নই, কারণ লাস্তু কাহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো নই। আমি পোশাক পরিহিত অবস্থায়, পোশাক পরিহিত অবস্থায়, খতনা অবস্থায় নাজিল হয়েছে। মালবুসা ওয়া মাখতুনা, পোশাক পরিহিত অবস্থায় আপনারা কে কে নাজিল হয়েছেন দুনিয়াতে? মায়ের গর্ভ থেকে একটু দাঁড়ান তো। কয় হুজুর আমিও আসছি হুজুর। কথা বলে দেখেন না, কি বলেন না বাবা, আছেন কেউ? পোশাক পরিহিত অবস্থায় এসেছেন? মাকতুনা, আমার আখিরি নবী বলেন, আমার লজ্জাস্থান কেউ দেখুক, এটা আমার মালিক চান না। সৃষ্টির শুরু থেকে নবী বেমেসাল, 100% মানুষ, কারো মতো নন। একটু বলুন সুবহানাল্লাহ, বলেন না। 100% মানুষ, বাশার, মানুষ না হলে, তিনি যদি মানুষ না হতেন, আমরা আশরাফুল মখলুকাতের মর্যাদা পাইতাম না। আশরাফুল মখলুকাতের মর্যাদার মূল লক্ষ্যই হচ্ছে আমার নবীজি, আমার আল্লাহ বলেন, আমার বন্ধু, তিনি হচ্ছেন সকল মখলুকাতের শ্রেষ্ঠ, যার কারণে আমি মানুষকে বানাইলাম আশরাফুল মখলুকাত। আশরাফুল মখলুকাতের মর্যাদা পাইতাম না যদি নবী মানুষ না হতেন। 100% মানুষ, কিন্তু সৃষ্টির শুরু থেকে তার দাফন কাফন পর্যন্ত কোনটাই আমাদের কারো সাথে তুলনা নেই। কথা কনে দেখেন, মেজাজ খারাপ করছেন, বুঝতে পেরেছি আপনার মেজাজ খারাপ করছেন। আচ্ছা বাবা, আপনাদেরকে নামাজ পড়েন না? নামাজ পড়তে বলতে আসসালামু আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, নামাজ হবে? তবে মন্ত্রী সাহেব হবে। আসসালামু আলাইকুম প্রেসিডেন্ট হয়ে যাবে? ওয়ালাইকুম আসসালাম। কারো নাম করেননি তো, খালি ওয়ালাইকুম সালাম কইছেন, নামাজ বাতিল হয়ে যাবে। কি হবে? কারণ আপনি আমালে কাসির করেছেন। ওয়ালাইকুম সালাম বলতে গেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 3 বার হয়ে যায়, কি হবে? নামাজ বাতিল হয়ে যাবে। আপনি এবার আসেন, আপনাদের দেশে আত্তাহিয়াতুতে নবীকে সালাম আছে কিনা জানি না, তো আমার দিকে আছে।
আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা তো সুবহানাল্লাহ 3 বার কা 6 বারের বেশি হয়ে গেছে। যদি বাদও দেন নামাজ বাতিল হবে। নামাজ বাতিল হবে না? আমার নবীকে যদি সালাম নামাজে না দেন নামাজ বাতিল হবে না? আপনাকে সালাম দিলে নামাজ বাতিল, নবীকে সালাম না দিলে নামাজ বাতিল। আপনার আমার ইন্তেকালের পরে জানাজা না হলে, ইচ্ছা করে কেউ জানাজা না করে, পুরা এলাকার মানুষ কবিরা গুনাহে গুনাহগার হবে, ফরজ তরককারী কবিরা গুনাহগার হবে। আমার আখেরি নবীর জানাজার ইমাম কেউ ছিল না, শুধু মুসল্লি গিয়েছে, নবীজির উপর দুরূদ শরীফ পড়ে পড়ে বিদায় হয়েছে। হাদিস বের করেন, কথা কয় না, দেখেন না, রাগ করছেন নাকি আপনারা? তাহলে নবীজি আপনাদের মতো, আমাদের মতো, কারো মতো? তিনি 100% মানুষ, কিন্তু নবী 100% মানুষ বটে, কার মতো নয়, তিনি তার মতো, তিনি তার মতো, এটা বলতে হবে। প্রশ্ন আসবে, আপনি বলবেন হুজুর কোরআন কি মিথ্যা বলছে? আমাদের মধ্যে কথাবার্তা আছে তো, না নাই? মেনি ম্যান মেনি মাইন্ডস, বিচিত্র মনে মানুষ, আমরা বিচিত্র মনা, হাজার কথা আসবে। তবে ভারত পাকিস্তান বাংলাদেশে চিন্তা করবেন না, এই বাংলাদেশে আমের গাছই ছিল, তবে আমের মাথায়, গাছের মাথায় গোড়া, এই মনে করেন যে আমের গাছের নিচের যে মূল, এটাও আমের, গোড়াটাও আমের, কাণ্ডটাও আমের, বড় বড় শাখাগুলাও আমের, শাখার মধ্যে প্রশাখাগুলা গেলে বের হয়ে গেছে। এগুলা কিছু অবশ্য বাহির থেকে কলম নিয়ে আসে কাটে কাটে লাগায় কলম কাটা হয়েছে। কথা কোনো দেখেন না, এই কলম কাটা হলো মাত্র 200 বছর আগে, আজ থেকে ব্রিটিশ আমলে। কোন আমলে? কথা করছেন না কেন মুসলমান? কোন আমলে কলম কাটা হলো? ব্রিটিশ আমলে। ব্রিটিশরা দেশ ছাড়লো, লর্ড মেকেলে বলে গেল, লর্ড কর্নওয়ালিস বলে গেল, ভারত পাকিস্তান বাংলাদেশ তথা দ্বীপ সাবকন্টিনেন্ট ছাড়লাম, উপমহাদেশ ছাড়লাম, কিন্তু আমাদের বীজ রেখে গেলাম, মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়ে গেলাম। এই বিভেদ সৃষ্টি শুরু হয়েছে 200 বছর আগে। ইসলাম এসেছে আমের গাছ নিয়ে, আমের গোড়া নিয়ে, আমের গাছের কাণ্ড নিয়ে, আমের শাখা প্রশাখা নিয়ে। ইসলাম এসেছে 1500 বছর আগে। আমের গাছের আগায় যদি আম ধরে, হতে পারে কোন আম চ্যাপ্টা, কোন আম লম্বা, কোন আম বেটে, কোন আম খাটো, কোন আম মোটা, কোন আম ফর্সা, কোন আম কালা। আম যে বোকারি হোক, আম যদি ধরে থাকে, গোড়ার সাথে, কাণ্ডের সাথে, পুরাটার সাথে যদি মিল দেখেন, আম ধরছে, এই ফলটা আমের গাছের ফল, গোড়ার সাথে ফলের মিল আছে। ইট ইজ নোন বাই ইটস ফ্রুটস। কিন্তু যদি গোড়া আমের গাছের, কাণ্ড আমের গাছের উপরে ধরে আছে জলপাই, বুঝতে হবে জলপাইয়ের দোষ নয়, যারা কলম কেটেছে আমের গাছের উপর, তাদের দোষ। अकलमंद और समझदार के लिए इशारा काफी है, जगह जी लगाए के लिए दुनिया नहीं है, इबरात की जाए तमाशा नहीं है, जो आएंगे गुफ्तन कुन जाने पाक, चबर तख्ते मुर्दा चबर रुए खाक। মুমিনদের জন্য, জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। হাজার কথা বলা হোক, অজ্ঞানী বুঝবে না, জ্ঞানী বুঝতে পারবে। আমি আপনাদের খেদমতে বলছি, আমরা যে কোনো মুহূর্তে মারা যাব, মসজিদের পালকি আমাদের বাড়িতে চলে আসবে। ইসলাম তাকে যেন দলীয় নীতি দিয়ে ব্যবহার না করি, মালিকের সন্তুষ্টির জন্য ব্যবহার করি, ভেদাভেদ থাকবে না। কথা বলছেন না কেন? জোরে বলুন। ভারত পাকিস্তান বাংলাদেশ এর উপমহাদেশের ভিতর কোন নবী নাজিল হয়েছিল? কন্যা কথা কোন থেকে? নূহ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম স্বর্ণদ্বীপে, আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায় শুধু পা দিয়েছেন, নেমেছেন, কিন্তু গিয়েছেন মক্কায়। কথা করছেন না কেন? আরাফার ময়দানে কোথায় গেছেন? কিন্তু তিনি দাওয়াত দেননি। ভারত পাকিস্তান বাংলাদেশে ইসলাম যারা নিয়ে আসলো, আজকে যারা ভাই আমার মুসলমান দাবি করে বায়াতের বিরোধিতা করছেন, পীরের বিরোধিতা করছেন, আমের গাছের গোড়া যদি কেটে দেন, জলপাই মাথায় ধরলেও জলপাই শুকে যাবে, পাকবে না। ভারত পাকিস্তান বাংলাদেশের ভিতর তাকান,
আমার মঈনুদ্দিন চিশতি খাজা আজমেরি রহমতুল্লাহ আলাইহ যখন ভারতের জমিনে আসলেন, আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা আমার ওলিদের চেহারার দিকে যারা তাকায় ওরা যদি কাফের মুশরিক হয় আর আল্লাহ রাব্বুল আলামিনকে মানার আশায় তাকায়, ওদের ভিতরে আমি আল্লাহ হেদায়েত ঢেলে দেই। মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জী রহমতুল্লাহ আলাইহির গল্প বানানো কোনো কল্প কাহিনী নয় বাবা। তাফসীরে আহমদে খোলন, আমি সোল আরেফের খোলন, আল্লাহর ওলি যখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ এটা পুরাটা একটা ছিল হিন্দু অধ্যুষিত দেশ। কবিলে কবিলে তবুতা খুদা থা, কিসি কা হুবল থা, কিসি কা সফা থা, কিসি কা স্তর থা, কিসি কা আমন থা। হর হর ঘর মে, হর হর মোহল্লা মে নয়া নয়া খুদা থা, নয়া নয়া মন্দির থা। মসজিদ और मदरसा नहीं भी होता, कुरान तफसीर महफिल नहीं भी होता। मस्जिद और मदरसा के लिए, मस्जिद और मदरसा के लिए मुदारस करने के पर मास मास महीने कमाई नहीं होता, मुफ्ती नहीं होता, मुहद्दिस नाम नहीं होता, मुफस्सिर नाम नहीं होता, मुफस्सिर बांग्लादेश नहीं होता, अंतर्जातिक ख्याति संपन्न मुफस्सिर नहीं होता, शायक नहीं होता। हिंदू का बेटा हिंदू है, কথা কয় না কেন? সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশে আল্লাহর ওয়ালিরা যদি কলেমা পড়িয়ে হিন্দু গুরুকে মুসলমান না বানাতো, আজকে ডক্টর আশরাফ সিদ্দিকী পিএইচডি ডিগ্রি নিতে পারতো না, ডক্টর হতে পারতো না, বিসিএস ক্যাডার হতে পারতো না। আশরাফ সিদ্দিকী আপনার ট্রিপল টাইটেল অনার্স মাস্টার্স করতে পারতো না, মুফতি আজম হতো না। হিন্দু বেটা হিন্দু থাকতো। আজ আমরা নতুন নতুন হুজুর সেজেছি, আর কই কিসের আবার বায়াত, পীর মানে ভণ্ডামি। আমি আপনাকে বলবো, আপনি কোন কোরআন মানেন ভাইজান? আপনার পায়ে হাত দিয়ে বলছি, আপনার দলের উৎপত্তি যদি আমি ধরি তাহলে আপনাকে প্রথম নম্বরের বেদাতে আমি বানাবো। আপনার দলের উৎপত্তি হয়েছে, ইতিহাস যে জানে না তার চাইতে দুর্ভাগার দুনিয়ার কেউ নাই। আপনার দলের ইতিহাস দেখেন, কোন দলে উঠে আপনি আজকে পীরদের বিরোধিতা করছেন? আপনার চিন্তা করা দরকার। পীরদের বিরোধিতা করা মানে আমার বাপ-দাদা অস্বীকার করা, কারণ আমার বাপ-দাদাকে কলেমা পড়েছে পীরেরা, আমার বাপ-দাদা পীরদের পিছে পিছে ঘুরেছে, বাড়ি বাড়ি মিলাদ কিয়াম করেছে, বাপের সাথে মিলাদের তদারক খেয়ে খেয়ে বড় হয়েছি। আজ আপনি ফতোয়া দিচ্ছেন, আজ আপনি মুখ চুলকানোর ফতোয়া দেন, আপনি আপনার অস্তিত্বকে অস্বীকার করেন। নিজের গোড়া কেটে গেলে আগা বাঁচবে না আব্বাজান। যত গল্পই করবেন, গোড়া কাটলে আগা, যদিও কলম করা ডাল, কিন্তু আমের গাছের শাখায় তো কলম, জলপাই ধরে থাক, গোড়া কেটে গেলে জলপাইও বাঁচবে না, ওটাও মরবে। মন খারাপ হবে আপনাদের? ওলিয়া উলিয়া দেশ বাংলাদেশ, আমি কোন দলকে নেগলেক্ট করছি না, শুধু পায়ে হাত দিয়ে বলছি, যিনি যেখানে আছেন দলমত যার যার, কোরআন হাদিস ইসলাম এবং আল্লাহ রাসূল সবার, ওখানে থেকে আপনার আকীদা ঠিক করুন, আমার মালিক আপনার উপর সন্তুষ্ট থাকবেন। কিন্তু কারো উপরে উৎপাত করে ফতোয়া দিবেন না। পীর মুরিদি যার যার, সুন্নত তরিকত সবার। আপনারা বায়াত বুঝতেছেন না। আমার প্রিয় ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জী রহমতুল্লাহ আলাইহ এখনো শুয়ে রয়েছেন কোথায়? আজমিরে। আসবেন, রাস্তার ভিতরে যতগুলো হিন্দু তার চেহারার দিকে তাকাইল, ওনার চেহারা মুবারক দেখে দেখে 1 নয় 2 নয় 90 লক্ষ মতান্তরে 1 কোটি হিন্দু মুসলমান হয়ে গেল। আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকালে হিন্দু মুসলমান হয়। আর আজকে আমাদের মতো বড় বড় হুজুর, শায়েখ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আমাদের ওয়াজ শুনলে মুসলমানের ভিতর থেকে ঈমান কেটে যায়। উপরে লেভেল থাকে নামাজ। আপনারা বলেন নামাজ আগে না ঈমান আগে? নামাজ ফরজ আইন নয়? নামাজ ফরজ আইন, রোজা ফরজ আইন, হজ ফরজ আইন, যাকাত ফরজ আইন, সব আমল।
আর ঈমান আসলে আমলের দাম। আপনারা সবাই জানেন বুখারী শরীফের প্রথম খণ্ড আরবি ভলিউম 6 পৃষ্ঠার লাস্টের বাবু হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান, আমার নবীর মহব্বতের নাম ঈমান। সুবহানাল্লাহ। যে হাদিসগুলো আমি পড়েছি সব বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈ 76 হাদিস পড়েছি। পারলে আমি দলিল দিয়ে যাব, মন খারাপ করবেন না। কোনটা কোন পৃষ্ঠায় আছে, কোন নম্বর বাবে আছে, কোন কিতাবে আছে, কতগুলি কিতাবে আছে, কোন আয়াতে আছে, কোন সূরা কোন সূরাতে আছে, কত পারায় আছে, আমি সব বলে দেব ইনশাআল্লাহ। বলে রাজি আছেন শুনতে? গ্রহণ করবেন না করেন আমার আপত্তি নাই, তবে শোনেন, একদিন না একদিন আপনার ভিতরে হয়তোবা হেদায়েতের বাতি জ্বলতেও পারে। জেনে রাখা ভালো না বাবা? জেনে রাখা ভালো নয় না? রাগ করছেন? এ আমার বাবাজিরা, দরুদ শরীফ পড়ছি নবীর উপর, কারণ আখেরি নবীর উপর দরুদ আমার আল্লাহ পেশ করেন। কে পেশ করেন? আল্লাহ। আপনারা বলেন তো, আমরা দরুদ পেশ করি আল্লাহর হুকুম মানার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, সাল্লু আলাইহি, আমার নবীর উপর দরুদ পেশ করা, ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বললেন মুমিনরা, মুমিন বলে দাবি করো। This notice only for believers, not for disbelievers and non-Muslims, Muslims, this world, if male or female, young or adult or student or believers of this world. Ayat Sharif number 56 in Surah Al-Ahzab, at the part of 22, Surah number 33, Quran Sharif Madaniyya. Inna Allaha wa malaikatahu yusalluna ala an-nabi, ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu তাসলিমা। হে মুমিনেরা, কোরআন শরীফের সূরাতুল আহজাব, মুমিন যিনি তিনি কোরআন শুনে পালাতে পারবেন না। মুমিন কোরআন শুনে পালাবে না। বোঝার চেষ্টা করে, মুমিনের কাছে কোরআন হবে মধুর মতো। কিসের মতো? মধুর মতো। আর কোরআন মধুর মতো লাগবে মুমিনের কাছে, আর কোরআন শুনতে বাধা দিবে। কালাল্লাযীনা কাফারু, কথা কয় না, কি কথা বলেন না কেন? কালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন শরীফের সূরাতুল হামিম সাজদা আয়াত শরীফ নম্বর 26, আমার আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মুসলমান কোরআন শরীফ শোনার ক্ষেত্রে নিজে শুনতে চাইবে না, অন্যকে শুনতে দেবে না। ওদেরকে তোমাদের ফতোয়া দেওয়ার দরকার নাই, আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম। কালাল্লাযীনা আমানু নয়, কালাল্লাযীনা কাফারু। এখন আপনি যখন হুজুর আপনি কাফের করলেন, আমি কইনি, কোরআন কইছে। কথা বলেন না কেন? কোরআন শুনতে চাইবে না, কোরআন শোনা বলা হচ্ছে, পালাচ্ছে। কোরআন শুনতে চাইবে না কারণ ওর দলের সাথে মিলেনি। কথা কোনো দেখেন না, ওর দলের সাথে। কোরআন কি তোমার দল মিলার জন্য না আল্লাহর সাথে মিলার জন্য? কোরআন দলের সাথে মিলেনি ব্যাখ্যা, যার কারণে পালাচ্ছে। আর দলের সাথে যে থাকে, কোরআন বলুক আর আজগবি কিচ্ছা কোক, হুজুর একখান হক্কানি রব্বানি আদেন। কেউ কথা কয় না, দেখেন না? কিরে ভাই এত খেপছেন কেন? চায়ের দোকানে কি ব্যাপার, কি হয়েছে? আরে ভাই একটা হুজুর আসছিল। কি? আরে যা কইছে না, কি কইছে? কয় আমার দল ভালো কইছে। কি কইছে? আজগবি গপ, তাও খুশি। আর হুজুর কোরআন হাদিসের আয়াত পৃষ্ঠা বাই পৃষ্ঠা, আয়াত বাই আয়াত সিস্টেম করে বলে দেয়, আর তার দলের 2 নম্বরের বিরুদ্ধে চলে যায়, তাহলে কালকে সকালে আজ চায়ের দোকানে গরম করে ফেলবে। হাই রে একটা ভণ্ড আসছিল, হাই রে একটা ভণ্ড আসছিল। কিরে ভাই এত খেপছেন কে? কয় আমার দলটাকে মাটি করে দিয়ে গেছে। এটার নাম সাম্প্রদায়িকতা, এর নাম দলীয় নীতি, এর নাম দলীয় প্রীতি। দলের প্রীতিতে ইসলাম নয়, ইসলাম আল্লাহ এবং নবীর প্রীতির জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্যই ভালোবাসা, কারণ আল্লাহ এবং রাসূলের সাথে সম্পর্ক আছে। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত সঠিক জীবন যাপন করে, ও আমার মহাশত্রু হোক, ও আমার মাথার তাজ, ও হক পথে আছে।
আর কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মানে না, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির পথে নেই, ও আমার আব্বাজান হোক, আব্বাজান আমার খেদমত পাবে, কিন্তু আমার আব্বাজান ভুলের মধ্যে আছে, ওনাকে আমি মানতে পারবো না, আল্লাহর বিরুদ্ধে বাপকেও মানা যাবে না। এটা ইসলাম। এটা নাম কি? পার্সিয়ালিটি নেই বাবা। মন খারাপ করছেন আপনারা না? এ আমার বাবা, একটু বোঝার চেষ্টা করবেন। অল্প পরিসরে আমি আমার আলোচনা শেষ করব। মনে হয় কিচ্ছা কাহিনীর দরকার আছে, না হলে বোধ আপনাদের ভালো লাগছে না। কিচ্ছা কাহিনী বলবো? কাহিনী কাহিনী বলি না বাবা, সময় নাই। কাহিনী বললে এক কাহিনী তুলে সারা রাত যাবে, 5 ঘন্টায় শেষ হবে না। কিন্তু আমি বলতে চাই একটু দলিল। শুনতে রাজি? বলেন না শুনতে রাজি? একটু শুনে যান। মানেন না মানেন আপনার ব্যাপার। আমি তো বলেছি, মানলে আলহামদুলিল্লাহ, না মানলে ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায় রেখে গেলাম, ভালো থাকেন, কিন্তু ফিতনা করবেন না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আল ফিতনাতু আকবার মিনাল কতল। ফিতনা ফাসাদ সৃষ্টি করা মানুষ খুন করার চাইতেও জঘন্যতম অপরাধ। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 191 এবং 217। আমার আল্লাহ বলে দিলেন, ফিতনা ফাসাদ সৃষ্টি করা মানুষ খুন করার চাইতে জঘন্যতম অপরাধ। মানুষ খুন করা অপরাধ কি? কিতালুহু কুফরুন, বুখারীর হাদিস। কেউ যদি ইচ্ছে করে কোনো মুমিনকে খুন করে, সে কাফের হয়ে মরবে। নাউজুবিল্লাহ। তাই খুন করাই কুফরি। খুনের চেয়েও বড় অপরাধ ফিতনা করা। সমাজের মধ্যে ফিতনা থাকবে কেন বাবা? আপনি আপনারটাই মানে চলেন, আমারটা আমি বলি, আপনারটা আপনি বলেন, অমুকটা ও করুন, যদি ভালো লাগে নেন, না ভালো লাগে আপনারটা আপনি মানে চলেন। ফিতনা হবে কেন? ঠিক না? ঠিক জোরে কোন কেন ফিতনা হবে? আর যদি কেউ মনে করে আমি ঠিক, ওটা ভুল। তাহলে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আমার মালিক বলেছেন কোরআন শরীফ সূরাতুল বাকারা 111 নম্বর আয়াত, প্রথম নম্বর পারা, 2 নম্বর সূরা, এবং সূরাতুন নামল 20 পারা 27 নম্বর সূরা, সূরাতুন নামল আয়াত 64। আমার মালিক খলিক রব বলে দিলেন, যদি তোমরা নিজেকে হক প্রমাণ করতে চাও, হক প্রমাণ করতে চাওয়া অহংকার নয়, গৌরব নয়, এটা আমার অর্ডার। দলিল পেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পেশ করো বাবারা? দলিল পেশ করো, তাহলে তুমি হক। আর হক হওয়াতে গৌরবের বিষয় নয়, অহংকার নয়। আমি মালিক তোমাকে হকের উপর চলার তৌফিক দিয়েছি বলে তুমি চলতে পারছো। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? বোঝার চেষ্টা করবেন, একটু খেয়াল করবেন। সত্য একটি কথা আমি আসছি, আয়াতে কারিমা পড়েছি সূরা আহজাবের 56 নম্বর আয়াত। এটার ভিত্তি দিয়ে আমি একটি সাবাবে নজরুল